नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকে অনেকটা সহজ করে দেবে। তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছেন একটা কাঠের হাতা খুন্তি। তো এই ধরনের খুন্তি অথবা হাতা আমরা যারাই ব্যবহার করি দেখবে অনেক সময় ননস্টিকের যে সমস্ত কড়াগুলো হয় সেই কড়াতে আমরা এই ধরনের খুন্তি বেশি ব্যবহার করতে পছন্দ করি। এবার এই ধরনের খুন্তি কাঠের যারা ব্যবহার করে মানে কাঠের খুন্তি তার প্রতিদিন তো এই খুন্তিগুলো ধুতে হয়, কিন্তু কাঠ যেহেতু কাঠের জিনিস প্রতিদিন যদি আমরা জল দিই সেক্ষেত্রে কাঠ কিন্তু নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, একটা ভিজে ভিজে ভাব থাকে, বাজে একটা গন্ধ আসতে শুরু করে। তার জন্য আমরা কি করব, প্রতিদিন যখন এই বাসনপত্রগুলো ধুয়ে নেব মানে কাঠের বাসনপত্র একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পর এইভাবে একটু সর্ষের তেল দিয়ে কাঠের এই ধরনের হাতা খুন্তি এই সমস্ত পাত্রগুলোর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। এইভাবে যদি একটু সর্ষের তেল লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই কাঠের পাত্রের মধ্যে কখনো ফাঙ্গাস লাগবে না, কোনো বাজে গন্ধ আসবে না, কোনো সমস্যাও হবে না। আমরা দীর্ঘদিন কিন্তু এই কাঠের খুন্তিটা ব্যবহার করতে পারি। বন্ধুরা কাঠের জিনিসপত্র ব্যবহার করতে গেলে একটু কিন্তু বুঝে শুনে ইউজ করতে হয়, তাহলে কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ইউজ করতে পারি। যেমন আমরা রুটি তৈরি করা যে বেলুন চাকিগুলো হয় সেগুলোও কিন্তু আমরা প্রতিদিন ধুতে পারি না, একটা প্লাস্টিকের মধ্যে করে আটকে তো রেখেই দিই, আর ধোয়ার পর একটু সর্ষের তেল লাগিয়ে আমরা কিন্তু সেটা শুকিয়ে নিই, তাহলে সেটা অনেকটা দিন ভালো থাকে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা ভালো লাগবে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই যে কিচেনের যে সিঙ্কটা তার মধ্যেই কাজকর্ম করি, বাসনপত্র ধোয়া, সবজি ধোয়া, চাল ধোয়া, যে কোনো জিনিস এর মধ্যে করা হয়। তো এর মধ্যে যেহেতু খাবার দাবারের বেশিরভাগটা কাজকর্ম এর মধ্যেই হয়, পরিষ্কার করার কাজগুলো, তো এই সিঙ্কটাকে পরিষ্কার জীবাণুমুক্ত রাখা কিন্তু আমাদেরই কাজ। তো বাসনপত্র মাজা ধোয়ার পর সার্ফ সাবান দিয়ে তো আমরা এটা ধুয়েই নিই, ধোয়ার পরও কিন্তু জীবাণু মরতে চায় না। এর মধ্যে কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো থেকে যায় সেই ব্যাকটেরিয়া কিন্তু নাশ করবে এই ডেটলের ফলে। তো ডেটলটা আমরা কিন্তু এইভাবে যে পুরো ডেটলটা নিয়ে আমরা এর মধ্যে ছড়িয়ে দেবো তেমনটা করব না, কারণ ডেটলের একটা প্রচুর উগ্র গন্ধ আছে। আমরা কি করব, একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব, জলের মধ্যে এক ঢাকনা ডেটল আমি দিয়ে দেব। এইভাবে জলের মধ্যে ডেটলটা দিয়ে একটু মিলিয়ে নিয়ে এইবার এই জলটাকে আমরা যদি সিঙ্কের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে পারি তাহলে বন্ধুরা দেখতে পাবে সিঙ্কের মধ্যে কিন্তু আর কোনো জীবাণু থাকবে না, সব মরে যাবে। এবার এর মধ্যে বাসনপত্র সবজি সমস্ত কিছুই কিন্তু আমরা নির্ভয়ে ধুতে পারবো। তো কিভাবে আমরা দেব, এইভাবে ঠিক কিচেন সিঙ্কের চারিপাশ থেকে এইভাবে দিয়ে এটাকে কিন্তু ধুয়ে ফেললে হবে না, 10 থেকে 15 মিনিট এটা কিন্তু করতে হবে, এটা এইভাবে রেখে দিতে হবে। আর এই কাজটা কিন্তু রাতে শুতে যাওয়ার আগে করলে অনেকটাই ভালো হবে। তাহলে কি হবে, এই যে পাইপ লাইনের মধ্যে অনেক জীবাণু পোকামাকড় কিন্তু থেকে যায়, সেই পোকামাকড় এই কিচেন সিঙ্কের যে মুখটা দিয়ে উঠে আসে উপরে এসে কিন্তু পুরো জীবাণু করে দেয়, জীবাণু চারিদিকে ভরে যায় তখন। তো সেই সমস্ত সমস্যাও কিন্তু আর হবে না। ডেটল যেহেতু ডেটলটা পাইপের মধ্যে গিয়ে সেই জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করে দেবে। তো মাঝে মধ্যে কিন্তু সপ্তাহে একবার এইভাবে আমাদের কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নেওয়া অবশ্যই ভালো। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা নতুন টিপস নিয়ে। বন্ধুরা এই ধরনের বোতাম আমাদের জামা কাপড় প্যান্ট থেকে কিন্তু অনেক সময় খুলে পড়ে যায়, তখন যখন প্যান্ট সোয়েটার থেকে এই ধরনের বড় বড় বোতামগুলো খুলে পড়ে আমরা ফেলে দিই, গুছিয়ে কিন্তু রাখি না। তো এই ধরনের বোতামগুলো কিন্তু গুছিয়ে রাখলে কতটা কাজে আসবে সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই টিপসটা কিন্তু আমি পার্সোনাল ইউজ করি, আমার কিন্তু অনেকটাই পছন্দ হয়। তো কি কাজ করতে হবে, এই ধরনের যে সমস্ত ইয়াররিংসগুলো আছে আমরা যখন কোথাও ঘুরতে যাই, ঘুরতে গেলে এই ধরনের ইয়াররিংস আমরা কিন্তু সবাই নিয়ে যাই, কারণ এই ধরনের ইয়াররিং আমরা যখন নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ব্যাগের মধ্যে কিন্তু এটা এখানে ওখানে পড়ে থাকে। এবার ব্যাগের মধ্যে আমরা যেখানে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে, একটা ইয়াররিংস পাই তো আর একটা পাই না, একটা অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়। তো বন্ধুরা সেই সমস্ত প্রবলেমের মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য আজকের এই ছোট্ট টিপসটা। এই ধরনের ইয়াররিংগুলো কি করব, দুটো একসাথে আমরা খুঁজে পাই না, তার জন্য এরকম একটা বোতাম নিয়ে নেব, বোতামের এই যে দুটো ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে ইয়াররিংসগুলো আমি আটকে দেব। এটা খুব সুন্দরভাবে কিন্তু দুটো ইয়াররিংসই আমার এক জায়গায় থাকবে, কোনো সমস্যা হবে না, এটা কিন্তু খুঁজতেও হবে না। আর বাড়িতে আসার পরও যদি আমরা
আমরা কোনো কোটোর মধ্যে কোনো একটা জায়গায় আমরা কানের দুলগুলো গুছিয়ে রাখছি, তো তখনও এই ধরনের বোতামের মধ্যে করে এইভাবে সেট করে রাখলে দেখবে অনেক সময় আমরা একটা ইয়াররিংস পাই তো আর একটা পাই না, অনেকটা প্রবলেম হয়। অনেক পছন্দের যে ইয়াররিংসটা থাকে অনেকগুলো থাকার কারণে সব একসঙ্গে এতটাভাবে মিশে থাকে, মানে যেটা প্রয়োজন হয় সে প্রয়োজন মতো আর সেটা খুঁজে পাই না দুটো, তখন অনেকটা প্রবলেম হয়। সেই প্রবলেমের মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য এইভাবে বড় বোতামের মধ্যে ইয়াররিংসগুলো এইভাবে রেখে দিলে তাহলে আমাদের যেটার প্রয়োজন হবে ঠিক সেইটাই কিন্তু আমরা হাত দিলেই দুটো একসাথে পেয়ে যাব, আমাদের কিন্তু কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এলাম আমার আরও একটা নতুন টিপসে। তো আমরা জামা কাপড় যখন কাচার জন্য এই ধরনের সার্ফ ব্যবহার করি। আমরা এই ধরনের সার্ফ যখন বাজার থেকে কিনে আনার পর আমরা কি করি, এই ধরনের সার্ফের একটা কর্নার কেটে একটা কৌটার মধ্যে কিন্তু সার্ফগুলো ভরে রেখে দিই। এবার আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য সার্ফ কিন্তু ভীষণ উপকারী, খুব সুন্দর করে পরিষ্কার হয়। কিন্তু অনেকটা সময় দেখবে আমরা হাতে কাচি আর ওয়াশিং মেশিনের মধ্যে কাচি না কেন, দেখবে সেই জামা কাপড়ের কলার যদি প্রচুর পরিমাণে নোংরা থাকে সেই নোংরা দাগ কিন্তু কখনোই উঠতে চায় না। তার জন্য ওয়াশিং মেশিন থেকেও কিন্তু আমাদের জামাটা দ্বিতীয়বার করে বের করতে হয়, কলারটা ঘষতে হয় ব্রাশ দিয়ে, তারপর কিন্তু আবারও ওয়াশিং মেশিনের মধ্যে দিতে হয়। তো একটা কাজে আমাদের কিন্তু দুবার হাত দিতে হয়। তো বন্ধুরা, এই সমস্যার মধ্যে যদি না পড়তে চান তাহলে একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন, তার ফলে আমাদের জামা কাপড়ের মধ্যে কিন্তু দুবার কখনোই হাত দিতে হবে না। তো আমরা তার জন্য কি করব, যখনই বাজার থেকে সার্ফ আনবো একটা কৌটার মধ্যে তো সার্ফ আমরা ভরেই রাখি, সেই কৌটার মধ্যেই আমরা কি করব, আমাদের প্রত্যেকের রান্নাঘরে যে খাবার যে সোডা থাকে, মানে এই যে মিষ্টি সোডা যেগুলোকে বলে, এই খাবার সোডাগুলো আমরা 1 চামচ 500 সার্ফের মধ্যে কিন্তু 1 চামচ সোডা আমরা মিলিয়ে দেব। এইভাবে মিশিয়ে চামচের সাহায্যে আমরা যদি মিশিয়ে দিই তাহলে দেখবে যে সমস্ত কঠিন থেকে কঠিনতর যে সমস্ত দাগ উঠতে চায় না, আমাদের কিন্তু 2-3 বার করে হাত দিতে হয়, ব্রাশ দিয়ে ঘষতে হয়, ওয়াশিং মেশিন থেকে বের করেও সেই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না। যে সমস্ত শক্ত দাগ মানে উঠতে চাচ্ছে না সে সমস্ত দাগও কিন্তু এই যে খাবার সোডার কারণে আর সার্ফের কারণে সে সমস্ত একেবারে উঠে যাবে। আমাদের কিন্তু দুবার হাত দিতে হবে না সেই সমস্ত জামা কাপড়ের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলে এসেছি আরও একটা টিপসে। আমরা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে কেন মোজা দেবো সেটাই শেয়ার করব। বন্ধুরা, অনেক সময় দেখবে আমাদের ডিপ ফ্রিজের দরজাটা খুললে সেই দরজার মধ্যে যে রাবারটা থাকে সেই রাবারের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই নোংরা কিছুতেই কিন্তু ওঠানো সম্ভব হয় না। অনেকে কিন্তু এই নোংরাগুলো পরিষ্কার করার জন্য, এই ধুলো ময়লা যে নোংরা পড়ে আছে এটা পরিষ্কার করার জন্য এই রাবারটা কিন্তু ছিঁড়ে যায়। অনেক সময় দেখবে আমাদের ফ্রিজের নিচের যে ফ্রিজটা, মানে ডিপ ফ্রিজ না, ডিপ ফ্রিজেরটা দেখালাম, এবার নিচের যে পুরো ফ্রিজের মধ্যে চারিপাশে এই যে রাবারটা থাকে সেই রাবারটার মধ্যে যদি নোংরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের কারেন্টের বিলটাও অনেকটা পরিমাণ এসে যায়। সেটা কিভাবে আসে বলছি আমি। তো বন্ধুরা, দেখবে এই রাবারটা যদি খারাপ হয়ে যায় তাহলে ঢিলা হয়ে যায়, ঢিলা হওয়ার কারণে এখান থেকে কিন্তু হাওয়া বেরিয়ে যেতে থাকে। এবার এই রাবার দিয়ে যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে যে সমস্ত জিনিস থাকে ঠান্ডা করার জন্য আমাদের ফ্রিজটাকে বেশি পরিমাণে কিন্তু কাজ করতে হয়, কারণ যতই ঠান্ডা করুক এই রাবারটা যেহেতু ঢিলা তার কারণে বেরিয়ে যায়। এবার আমরা কি করব, ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারি। নিয়ে নিয়েছি একটা মোজা, একটা চিরুনি আর নিয়ে নিয়েছি কোলগেট। তো এই 3টে জিনিসের সাহায্যেই কিন্তু আমাদের কারেন্টের যে বিলটা অনেকটা বেশি আসছে সেই বিল আসা বেশি থেকে আমরা বাঁচিয়ে নিতে পারি। কিভাবে কাজটা করব, চিরুনিটা মোজার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এইবার কি করব, একটু জল এই মোজার মধ্যে দিয়ে দেব। তো জল না দিলে মোজাটা যেহেতু শুকনো মোজাতে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না, তার জন্য আমি জলের সাহায্যে একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে এইবার আমি আঙুলে করে একটু কোলগেট নিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কোলগেট নিয়ে আমরা কিন্তু মোজার মধ্যে খুব ভালো করে লাগিয়ে দেব। যে সাইডে আমাদের চিরুনির যে দাঁতটা আছে চিরুনির দাঁতের সাইডটায় কিন্তু এইভাবে আমরা একটু যদি পেস্ট লাগিয়ে দিই, এবার এই পেস্ট লাগানো মোজাটা দিয়ে কিন্তু আমাদের ডিপ ফ্রিজের যে রাবারটা ঢিলা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই নোংরা পড়ে গেছে সেইটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এখানে যে রাবারটা আছে কতটা নোংরা আছে। তো এরকম যদি দীর্ঘদিন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা এরকম নোংরা হয়ে যায়, রাবারটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রাবারের মধ্যে চিরুনি
দিকটা এইভাবে খুব সহজেই কিন্তু ঢুকে যাবে। এইভাবে ঢুকে গিয়ে কিন্তু আমরা একটু ডলা দিলেই কোলগেটের সাহায্যে আমাদের রাবারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবার রাবারটা কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার নিচের ফ্রিজের যে জায়গাটা, যে রাবারটা নোংরা হয়ে আছে, সেই নোংরা জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে চিরুনির সাহায্যে। চিরুনির মধ্যে মোজা ভরিয়ে দিলে তাহলে কি হবে, এই মোজাটা যেহেতু নরম আছে, চিরুনির এইভাবে আমরা যখন এই রাবারটার মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করছি, রাবারটা কিন্তু ছেঁড়ার কোনো সম্ভাবনাও থাকছে না। খুব সহজে ডলা দিলেই কিন্তু আমাদের এই রাবারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে নিলেই দেখতে পাচ্ছেন রাবারটা কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে রাবার যদি পরিষ্কার না করা হয়, রাবারটা তো ঢিলা হয়েই যাবে। আমাদের ফ্রিজের বেশি বেশি করে কাজ করতে হবে। আর ফ্রিজ থেকে যে সমস্ত ঠান্ডা তৈরি হচ্ছে, মানে আমাদের খাবারগুলোকে ঠান্ডা রাখার জন্য যে সমস্ত গ্যাস তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। এভাবে যাতে বেরিয়ে না যায় তার জন্য এই রাবারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তাহলে এটা ঢিলা হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই।